Name of Muhammad, light of the heart. Name of Muhammad, star of the eye. তার মধ্যে মাজার রয়েছে বড় হযরত রহমাতুল্লাহ আলাইহি। আর গম্বুজের মধ্যে দাদা হুজুর পীর কেবলার পাশে কর্তাবে কাইমুজ্জামান আলা হযরত বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজার মুবারক, তার পাশে ছোট হযরত নূরউদ্দিন মুক্তাদা সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির মাজার মুবারক। উনি মাদারজাত ওলি ছিলেন, আল্লাহর মস্ত বড় মাহবুব বান্দা ছিলেন। ওলির দোয়া কত বড় নিয়ামত এটা বোঝাবার জন্য বলছি। তো ছোট হযরত রহমাতুল্লাহ আলাইহি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় গোটা পৃথিবী তাদের অধীনে হয়ে যায়। আল্লাহ তাদের তাবে করে দেন, অনুগত করে দেন। একদিন ডাব গাছের তলায় বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আয় আল্লাহ, আমি ডাবের পানি পান করতে চাই, কিন্তু আমি তো উঠতে পারবো না, আর আমার কাছে কেউ নেই যে সে গাছে উঠে এই মুহূর্তে ডাব ফিরে দেবে। আল্লাহ, ডাবের পানি খাবো, আল্লাহ ডাবের পানি পান করবো। আল্লাহর মাহবুব বান্দা ডাবের পানি পান করতে চান, মাদারজাত ওলি। আল্লাহর হুকুম হয়ে গেল, ডাব গাছ উঁচু ডাব গাছ আস্তে আস্তে ঝুঁকে পড়লো। ছোট হযরত রহমাতুল্লাহ আলাইহি আমার মধ্যে জামানের 5 পুস্তের দাদা, তিনি ডাব পান করলেন। ডাব ফিরে বলুন সুবহানাল্লাহ। ডাব গাছ নিচু হয়ে গেল। মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছেন, এই ছেলে আজীব ও গরীব কাজ আল্লাহর হুকুমে। আম মানুষ বুঝতে পারবে না, হয়তো গুমরাহ হয়ে যাবে। জাহিরি মানুষ বুঝতে পারবে না, হয়তো গুমরাহ হয়ে যাবে, হিকমত না বুঝে। তাই আল্লাহর দরবারে গোসল দিয়ে, ছেলেকে গোসল দিয়ে আমার মজে জামানের 6 পুস্তের দাদা হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, দোয়া চাইলেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, এই ছেলে যদি হায়াতে থাকে জাহিরি মানুষেরা বুঝতে পারবে না, হয়তো গোমরাহ হয়ে যাবে। কাশকারামাত দেখে, কারনামা দেখে হয়তো আম মানুষ, বাংলার মানুষেরা গোমরাহ হয়ে যাবে। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, আয় আল্লাহ, আমার ছেলেকে দুনিয়াতে রাখবেন না, রাখবেন না, রাখবেন না। আমার ছেলেকে আপনি দুনিয়া থেকে তুলে দোয়া চাইলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। ও আমার ভাই জানেরা, দুনিয়ার পীর সাহেব, হুজুর সাহেব, হযরত সাহেব, মোল্লা সাহেব, মৌলভী সাহেব যদি আল্লাহর দরবারে দোয়া চায়, দোয়া কবুল হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু পিতামাতা যদি সন্তানদের জন্য দোয়া চান, পিতামাতার দোয়া আল্লাহর দরবারে মকবুল। দোয়া মুখ से निकली नहीं उधर कबूल हो गई। দোয়া খালি মুখ থেকে বার হতে দেরি, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মা বাপ যেমনই হোক। আমার ভাই জানেরা, জওয়ান ভাইদের উদ্দেশ্যে বলি, যেহেতু বাপ চাচা গেছে, তো দুনিয়া থেকে চলে গেছেন, তো তাই বুঝি আমার টাকা পয়সার কোনো কমি নেই। আল্লাহ রহমতে 3খানা গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, সব আছে। কিন্তু যাদের মা বাপ নেই তাদের চাইতে বড় গরিব আর কেউ নেই, বড় হতভাগা আর কেউ নেই। তাই ভাইজানদের বলি, ও আমার সোনার ভাইরা, যাদের আল্লাহ মা বাপকে রেখেছে একটু যত্ন নেবে। মিনহাজ সিদ্দিকীকে মুসাম্বি লেবু, কমলা লেবু, আনারস বেদানা খাওয়াবার আগে নিজের বুড়ো মা বাপকে একটু খাওয়াবেন। মিনহাজ সিদ্দিকী যদি আল্লাহর দরবারে দোয়া চায়, আপনার জন্য কবুল হতেও পারে, নাও হতে পারে। মা বাপ যেমনই হোক, আল্লাহ নবী বলেছেন, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালিদিহি
সন্তানদের জন্য কবুলই কবুল বলুন সুবহানাল্লাহ। কবুল হবেই হবে, যেমনই হোক। সাহাবা নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর দরবারে এসে নবী বলছেন মা বাপের সাথে ভালো ব্যবহার করবে। সাহাবা বলছেন হুজুর জুলুম করে, অত্যাচার করে। নবী আমার বললেন, ওয়াইন যালামাহু ওয়াইন যালামাহু ওয়াইন যালামাহু, যদিও জুলুম করে, যদিও জুলুম করে, যদিও জুলুম করে, তবু তোমরা তোমাদের মা বাপের সাথে ইহসান করবে, দয়া করবে, ভালো ব্যবহার করবে, বলুন সুবহানাল্লাহ। সে অন্যায় করছে, গুনাহ করছে, তার শাস্তি আল্লাহ দেবেন, কিন্তু তোমার মা, তোমার বাপ, তোমার জননী, তোমার কর্তব্য, আমার কর্তব্য আমাদের করতে হবে, ঠিক না ভুল? কথা বলে। দোয়া চাইলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। ছোট হযরত নূরউদ্দিন মুক্তাদা সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি মাদারজাতুলি দুনিয়া থেকে চলে গেলেন, ইন্তেকাল করলেন। ইন্তেকাল করেছেন 1 সপ্তাহ হবে। একজন বুড়ি প্রতিদিন হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুরের ছয়পস্তের দাদা হুজুরকে প্রতিদিন, তার একটা গাভী ছিল, সেই গাভীর দুধ দিত, তিনি দুধ বিক্রি করতেন, আর হুজুর কেবলাকে প্রতিদিন দুধ খেতে দিতেন, 1 বাটি করে দুধ দিতেন। তো একদিন এসে খুব কাঁদছে হুজুর, দেখে বলছেন, মাগো কেন এত কাঁদো, কি হয়েছে তোমার? হুজুর, আমি বড় গরিব, আমার একটি মাত্রই গাভী ছিল, ওই গাভীটি মারা গেছে, আমার কি করে সংসার চলবে? আমি আপনাকে আর দুধ খাওয়াতে পারবো না, আমার সংসার কি করে চলবে? হুজুর দোয়া করেন। হুজুর বলছেন, বাবা আমি দোয়া করছি। হুজুর দোয়া করে দিলে, মেয়েটি বাড়ি চলে গেছে, গাভী মরে গেছে, গাভীর কাছে বসে কাঁদছে। এমন সময় দেখতে পান ছোট হযরত নূরউদ্দিন মুক্তাদা সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হেঁটে হেঁটে যাচ্ছেন। ইন্তেকালের পরে দেখছি হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে। তো বুড়ি মায়ের কাছে এসে বলছেন, মা তোমার কি হয়েছে, কাঁদো কেন? কাঁদবো না, আমার এই গাভীটার দুধ দিত, আমি বড় গরিব, এই গাভীর দুধ বিক্রি করে আমার সংসার চলবে, আমার গাভীটা মরে গেছে, আমার কিভাবে সংসার চলবে? আমি এই গাভীর দুধ আমার হুজুর হাজী মুস্তাফা মাদানী হুজুরকে আমি প্রতিদিন দুধ দিতাম, আর দেওয়া হবে না। ওই সময় আমার মুজাদ্দিদ জামানের 5 পোস্তের দাদা নূরউদ্দিন মুক্তাদা সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি ছোট হযরত গাভীর লেজটা ধরে নাড়া দিয়ে বলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যা। বলার সাথে সাথে ওই মৃত্যু গাভী জিন্দা হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। গাভী জিন্দা হয়ে গেছে। তো ছোট হযরত বলছেন, মা গো, এই গাভী না কালকে অনেক দুধ দেবে, আর এই দুধ তুমি আমার আব্বা জান হাজী মুস্তাফা মাদানী, আমার আব্বা জানকে কালকে অনেক দুধ দেবে, 1 বালতি দুধ হবে, ওই দুধটা নিয়ে গিয়ে আমার আব্বা জানকে দেবে, আর বলবে আপনার ছোট ছেলে আপনাকে সালাম দিয়েছে, আপনার ছোট ছেলে আপনাকে সালাম দিয়েছে, দোয়া করতে বলেছে। বলে চলে গেলেন। বুড়ি আর দেখতে পায় না। পরের দিন অনেক দুধ হয়েছে, 1 বালতি দুধ নিয়ে বুড়ি মা হুজুরের কাছে গিয়ে বলছেন, হাজী মুস্তাফা মাদানী হুজুরের সামনে গিয়েছেন দুধ নিয়ে। হুজুর বলছেন, মা গো, তোমার তো গাভী মরে গিয়েছিল, কালকে তুমি কত কান্নাকাটি করছিলে, আজকে দুধ পেলে কোথায়? তোমার টাকা পয়সাও নেই যে তুমি গাভী কিনতে পারবে, এত টাকা তো নেই তোমার, তোমার সংসারই চলে না, তুমি কি করে দুধ পেলে বলো? কিভাবে তুমি গাভী জোগাড় করলে, কোথা থেকে কি করলে বলো? ওই সময় বুড়ি মাটা বলেছিলেন, হুজুর আপনার ছেলে এসেছিল, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনার ছেলে যাচ্ছিলেন, আমি গাভীর কাছে বসে বসে কাঁদছিলাম, আমার কাছে এসে সব শুনলো,
তো আমার দুঃখ কষ্ট দেখে কি মুখে একটা বললো, বিড়বিড় করে বলে গাভীর ন্যাসটা ধরে নাড়া দিয়ে বলল, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। তো গাভীটা আমার জিন্দা হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। আর তিনি বললেন যে অনেক দুধ দেবে, একবার তো দুধ হবে, আমার আব্বাজানকে দুধটা দেবে আর আমার আব্বাজানকে সালাম দেবে। বলবে আপনার ছোট ছেলে আপনাকে সালাম। শোনা মাত্র ওই হুজুরের চোখ দিয়ে দরদর দরদর করে পানি কান্নাই না কাঁদছে। আল্লাহ, যে ছেলে দুনিয়া থেকে যাওয়ার পরেও মানুষের উপকার করে, ওই ছেলের আমি মওতের দোয়া চেয়েছি। আয় আল্লাহ, যে ছেলে হায়াতে দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও মানুষের এত উপকার করতে পারে, ভালাই করতে পারে, ওই ছেলে যদি জিন্দা থাকতো কত মানুষের না উপকার হতো, কত মানুষ হিদায়াত প্রাপ্ত হয়ে যেত। এই বলে কাঁদছেন, আল্লাহ দরবারে কাঁদতে থাকেন আর দোয়া করতে থাকেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, আমার বংশের মধ্যে এমনই একটি ছেলে দেবেন, আমার বংশের মধ্যে এমনই ছেলে দেবেন, এইরূপ ছেলে দেবেন যে ছেলে পৃথিবীর মানুষ হিদায়াত প্রাপ্ত হবে, গুমরাহি থেকে তারা সঠিক পথ পেয়ে যাবে, সিরাতুল মুস্তাকিম পেয়ে যাবে, শিরক বিদআত থেকে পরহেজ করতে পারবে, হিদায়াত করবেন আমার ছেলে। এই রকম ছেলে আমার বংশের মধ্যে আপনি দান করুন। যে ছেলে গুমরাহি থেকে মানুষকে উদ্ধার করে পথ, শরীয়তের পথ, কোরআনী পথ, হাদিসি পথ, কোরআন হাদিসের পথ দেখাবে, ওই রকম ছেলে আমার বংশের মধ্যে একটা দান করবে। আমাদের এরকম ছেলে হয়। পীরের দোয়া হাত যায় যায় না, দোয়া চেয়েছে, আল্লাহ দোয়া কবুল করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। 6 প্রশ্নের মাথায় আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলাকে ফুরফুরার জমিনে আমার আল্লাহ পয়দা করে দিলেন। ছেলের মতো ছেলে বাংলা আসামের মানুষকে, কুসংস্কারাচ্ছন্ন মানুষকে, গুমরাহির পথ থেকে বিরত রেখে হেদায়েতের পথ, আমার দাদা হুজুর পীর কেবলা কোরআন হাদিসের রাস্তা পথ, হেদায়েতের বাণী শোনালেন, কোরআন হাদিসের পথ দেখিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। ওলির দোয়া কাজে যায়, হাক্কানি ওলিদের দোয়া চাইলে ওলামারা বলেছেন কবুল হবেই হবে, আর মা বাপের গ্যারান্টি রাদ হয় না। তো আল্লাহ মাহমুদ জামানের জন্ম ফুরফুরার জমিনে করে দিলেন। আমার দাদা হুজুর পীর কেবলা পৃথিবীর মানুষকে, বাংলার মানুষকে, 52 জেলার মানুষকে হেদায়েত করেছেন কি করেন? শিরক মুক্ত, বেদাত মুক্ত বাংলা গঠন করতে পেরেছিলেন কি পারেননি? জোরে বলুন, কথা বলে পেরেছেন। আমার ভাই জানারা, মোস্তফা মাদানী হুজুরের দোয়া, মোস্তফা মাদানী হুজুরের দোয়ার ফল হলো আপনার আমার পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, বলুন সুবহানাল্লাহ। ওলিদের দোয়া তাই বলি বড় নিয়ামত। ওলিতে যদি দোয়া থাকে কিসমত চমকে যাবে। ওলিদের দোয়া বড় নিয়ামত। তাই তো আমি বলি, निगाह वली में तासीर देखी, लाखों के बदलते तकदीर देखी। ওলি যদি নিগাহে গরম করে যায়, বিগড়া হুয়া মুকদ্দর সওয়ার যায়েগা, বলুন সুবহানাল্লাহ। কিসমত চমকে যাবে, মুর্দা কাল জিন্দা হয়ে যাবে। তাই তো বলি, নিগাহে মর্দে মোমিন সে বদল जाती है तकदीरें। ওলির নিগাহে করম যদি থাকে, তাওয়াজ্জুহ যদি থাকে, কিসমত বদলে যাবে। যে কিসমত বদলাবে সেটা আমাদের জন্মবার 50,000 বছর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। তো ওলিদের দোয়া বড় নিয়ামত।
আমাদের মধ্যে ফেরাসত নেই, আহলে বাতিলের মানুষ আপনি আমি হতে পারি না। আমাদের মাঝে কিন্তু দাদা পীরের দোয়া রয়েছে, আমরা উপলব্ধি করতে পারছি না। আর দাদা হুজুর কিবলা বলেছিলেন, যদি আল্লাহ একটু কবুল করেন, আমি গুনাহগার, আমাকে তো দাদা পীরের দোয়া আছে। আপনার আমার পীর মুর্শিদ মুজাহিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার পাঁচ আওলাদের আওলাদ গণেরা যারা শরীয়ত মোতাবেক চলবে, দ্বীন মোতাবেক চলবে, আমল করবে, যে গ্রামে যাবে, যে পাড়ায় যাবে, যে জলসায় যাবে, আমি আবু বকর ফুরফুরার জমিন থেকে ওই গ্রামে, ওই পাড়ায়, ওই জলসায় আমার রুহানি দোয়া পৌঁছে যাবে। যদি আল্লাহ কবুল করেন, দাদা পীরের দোয়া আছে না নেই? আর আগেই বলেছি, ওলিদের দোয়া বড় নিয়ামত। ওলির মুর্দাকে জিন্দা করে দেন আল্লাহর ওলিরা, করে দিয়েছেন। গোটা কুল কায়নাতকে আল্লাহর মাহবুব বান্দা তাবে আমার আল্লাহ করে দিয়েছে। নতুন কোনো ঘটনা নয়, মুর্দাকে জিন্দা করা আল্লাহর হুকুমে। হাজী মেহের শাহ রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাতে তসবিহ, ছেঁড়া ফাটা কাপড় পরে রয়েছেন। এক ইংরেজ দেখতে পেয়েছে, ছেঁড়া ফাটা কাপড়, লেবাস দেখে, হাতে তসবিহ দেখে, এই ফকির, এই ফকির, তসবিহ নিয়ে ঘুরছিস, ছেঁড়া ফাটা কাপড়, তসবিহ টেনে কি লাভ হবে? তো তসবিহ পাওয়ার আছে, তো তসবিহ ক্ষমতা আছে, অত তসবিহ টানিস। হাজী মেহের শাহ রহমাতুল্লাহ বলছেন, এই ইংরেজ, তোমার কোমরে ওটা কি? দিস ইজ রিভলভার। এটা হলো রিভলভার। রিভলভার বোঝেন তো, পিস্তল, বন্দুক। তো হাজী মেহের শাহ রহমাতুল্লাহ বলছেন, ইংরেজ, তোমার রিভলভারের পাওয়ার আছে? হ্যাঁ, অবশ্যই আছে। মেডিকেল সায়েন্সের তৈরি রিভলভার, অবশ্যই পাওয়ার আছে। পাওয়ার দেখবি ফকির, দেখ। বলে ওই ইংরেজ একটা পাখি বসেছিল গাছে, সেই পাখিকে গুলি করলো, পাখিটা মরে জমিনে পড়লো। পাখিটা মেরে দিয়ে সে গরম নিয়ে বলছে, দেখলি তো ফকির, আমার পিস্তলের রিভলভারের কামান দেখলি, পিস্তলের কামান দেখলি, মেডিকেল সায়েন্সের তৈরি এর পাওয়ার দেখলি, ক্ষমতা দেখলি, আমি পাখি মেরে দিলাম। তো হাজী মেহের শাহ রহমাতুল্লাহ বলছেন, তুমি জিন্দাকে মুর্দা করলে, তুমি জিন্দাকে মেরে দিলে তো ইসমে কামাল নেই হ্যাঁ। হাই হাই, কুরবান হয়ে যাবে। আমার সুলতান একটু কষ্ট করে বুঝে নেবে, আমি বড় ক্লান্ত। আমি 4টের সময় ফিরেছি শিলিগুড়িতে, কালকে রাত্রে জলসা করেছি, সকালে ট্রেন ধরেছি, ফিরেছি, এসে 1-1.5 ঘন্টা ঘুমিয়ে আবার চলে এসেছি। আগের দিন তো ঘুম হয়নি, মাত্র 2 দিনে 2-2.5 ঘন্টা ঘুমিয়ে। কিন্তু আমি বলেছিলাম আমার ভাইজানদের, যখনই জলসা নেওয়া দাওয়াত করতে গিয়েছিলেন ভাইরা, বলেছিল আমি ইনশাল্লাহ যাবো, জোর ছিল যাবো। তো আজকে খুবই অবস্থা খারাপ, আমি বললাম একটু 2 ঘন্টা হয়তো পারবো না, আল্লাহ যতক্ষণ তৌফিক দেবেন, যদি বলেন তো যাই। তো ভাইরা খুব খুশি হলেন, বললেন যে আপনি যেন মিস করবেন। আর আমার আমাকে যারা দাওয়াত করেন তারা জানেন আমার মিস আমি করি না, চেষ্টা করি। কেন আপনারা এত কষ্ট করে, মানে 20-25 মিনিট কম হোক তবুও ভালো, যেন মিস না হয়। তাহলে আপনাদের অনেক কথা শুনতে হবে, কমিটির লোকেদের অনেক কথা শুনতে হয়। দাওয়াত করেনি, ঠিক মতো যোগাযোগ করেনি, মিথ্যা কথা বলেছে, মিথ্যা করে হ্যান্ডেলে নাম দিয়েছে, অনেক কথা শুনতে হয়। তো কথা যারা শোনাবে আমার ভাইজানদেরই তো শোনাবে। তো ভাইজানদের মুখের দিকে চেয়ে পারলাম না। আমার ইমরান ভাই, তারপরে মেহরাব ভাই খুব রেগে গেছেন আমার উপর, এত রেগে গেছেন, ফোন করেছিলেন মেহরাব ভাই,
কি রে আজকে জলসায় যাচ্ছি, বাড়িতে ফিরলি না, ডাইরেক্ট কলকাতার বাড়িতে নেবে আবার চলে এলি, জলসায় চলে গেলি? কেন ভাই দেব, মানে কথা দিয়েছি। আর আপনারা অনেকে আমার হুজুর পীর কেবলার ওই খানকায় যান, জাকিরিন ভাইরা রয়েছেন, মোহাম্মতের ভাইরা রয়েছেন, পীরের দিওয়ানা, পীরের পাগল, পীরের কলবি আওলাদ, লুৎফে আওলাদ যদি না আসে, যদি দুঃখ পেয়ে যান, আমার দাদুদের কাছে কি জবাব দেব? কেন তুই যেতে পারতিস, বলাবার মালিক তো আল্লাহ, ঠিক না? স্টেজে ওঠ না, আমার দোয়া রয়েছে, তাই চলে এলাম। তো ভাই আমার হাজী মেহের শাহ রহমাতুল্লাহ বলছেন, তুমি যে জিন্দাকে মেরে দিলে, इसमें कमाल नहीं है, এতে কামাল নেই। তুমি তোমার রিভলভারের পাওয়ার দেখিয়েছো, আমি আমার এই তসবির পাওয়ারটা দেখাবো। তসবির আবার পাওয়ার আছে, ব্যঙ্গ করে বলছে, শুনছেন? ব্যঙ্গ করে বলছে তসবির আবার পাওয়ার, তসবির পাওয়ার আছে, তাহলে দেখো পাওয়ার আছে কি নেই। হাজী মেহের শাহ রহমাতুল্লাহ আলাইহি তসবিহটাকে নিয়ে বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে ওই মুর্দা পাখিটির শরীরে বুলিয়ে দিলেন। বুলিয়ে দেওয়ার সাথে সাথে ওই মুর্দা পাখিটি জিন্দা হয়ে আকাশে উড়ে গেল। যে আকাশে উড়েছে, ইংরেজ আল্লাহর মাহবুব বান্দার কদমে পড়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। বড় বিয়াদবি হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেবেন, আপনাকে ব্যঙ্গ করছিলাম। ঠিকই বলেছেন, আমি জিন্দাকে মুর্দা করলাম বন্দুক মেরে, এতে কামাল নেই, কামাল তো মুর্দাকে জিন্দা করার মধ্যে রয়েছে। এত কামাল, আমাকে আপনি কলেমা পড়িয়ে মুসলমান করে নেন, বলুন সুবহানাল্লাহ। ইংরেজি মুসলমান হলো, হওয়ার পরে বলছে, হুজুর একটা কথা বলবো, এই তসবিটা কার? এই তসবিটা কার? ওই সময় হাজী মেহের শাহ রহমাতুল্লাহ বলেছিলেন, ও বাবা ইংরেজ, এই তসবিটি আমার পীর মুর্শিদ মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গৌস পাক আব্দুল কাদের জিলানী ওয়াল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির তসবিহ মুবারক। बोले ना सुभान। तस्वीर का अगर यही आलम है तो बड़ा पीर का आलम क्या होगा, बोलो ना सुभान अल्लाह। तस्वीर যদি এই রকম হাল হয়, তাহলে বড় পীরের হাল কি ছিল চিন্তা করুন। তো আমার ভাই জানেরা, তো ওলির দোয়া বড় নিয়ামত। ওলির যদি রুহানি দোয়া থাকে না, আমাদের মুর্দা কলবটা জিন্দা হয়ে যাবে। আমার আব্বা হুজুর পীর কেবলা, পীর আল্লামা আশিকে রাসূল ফানাফি রাসূল নুরউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ বলতেন, বাবা আমার বড় ভাই পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এত বড় নিয়ামতের অধিকারী করেছেন। শোনো, আল্লাহ এত রুহানি পাওয়ার, এমনই তাওয়াজ্জু দিয়েছিলেন, একটা মুর্দা কলবওয়ালা মানুষকে যদি সামনে আসে, তোমার বড় চাচা হুজুর পীর কেবলা যদি চান, ওই মুর্দা কলবওয়ালা মানুষটিকে তার তাওয়াজ্জু, হুজুরের তাওয়াজ্জু রুহানি দোয়ায় মুর্দা কলবকে জিন্দা করে দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। যে গেছে সামনে গেছে, নুরানি চেহারা দেখেছে, তার মুর্দা কলবটা জিন্দা হয়ে গেছে। সোহবতে তালিম নেওয়ার আগেই অনেকের কি হয়েছে, কলব জিন্দা হয়ে গেছে। আর আমার বড় চাচা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন, বাবা তোমাদের কলিজার মধ্যে যদি রাসূলের মুহাব্বতের চিরাগ জ্বালাতে চাও, রাসূলের ভালোবাসার চিরাগ যদি জ্বালাতে চাও, আমার ছোট ভাই নুরউদ্দিনের কাছে চলে যাবে, তোমার কলবে রাসূলের মুহাব্বতের চিরাগ আমার আল্লাহ জ্বালিয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। ইশকে মুস্তাফার চিরাগ অন্তরে চলে যাবে। তো ভাই আমার, বড় নিয়ামত, ওলিদের দোয়া বড় নিয়ামত। তো দোয়া আল্লাহ আমাদের মাঝে রেখেছেন, এটা আমাদের সৌভাগ্য, ঠিক না? দাদা পীর আমাদের ভালোবেসেছেন, এটা আমাদের সৌভাগ্য।
কি ভাই ভুল বলছি? একটু হ্যাঁ ভুল দেন না। نحمده ونصلي على ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আশিকে রাসূল ফানাফি রাসূলের ভক্তদের জবান থেকে দুরুদের আওয়াজটা তো অনেক বুলন্দ হওয়া উচিত, তাই না? দাদাপুরি নবীর দিওয়ানা, পাঁচ হুজুর নবীর দিওয়ানা, আমাদের হুজুর কেবলার নবীর দিওয়ানা, তার আওলাদরা বসে রয়েছেন, রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করছেন, কলবি আওলাদরা একটু মোহাম্মতের সাথে বাবা যে বুলন্দ পড়া যাবে না? আল্লাহুম্মা ओ नूरे मुस्तफा पर कुर्बान मचल मचल के, ओ नूरे मुस्तफा पर ऐलानो कर रहे हैं शम्मा पिघल पिघल के, ओ नूरे मुस्तफा पर ভূমিকায় সময় নষ্ট করার মতো অবকাশ নেই। কিছু আলোচনা রেখে আপনাদের খিদমত থেকে বিদায় নেব। তো ভাবছিলাম ওয়াজের অনুমান টপিক বিষয়বস্তু কি হবে, কি বিষয় নিয়ে আমি আলোচনা করব। ভেবে দেখলাম ওলিদের আলোচনা একটু করেছি, তাদের তাবে কেমন, কুল কায়নাত কেমন আল্লাহ করেছেন একটু আলোচনা করেছি। তো সমস্ত আউলিয়াদের সরদার, সমস্ত আম্বিয়াদের সরদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু, হুজুরের আকার তাবে কেমন, কুল কায়নাত ছিল, আর তানাকে আসহাবে কিরামগণেরা কেমন চিনেছেন, বুঝেছেন, কেমন তাদের অন্তরে আল্লাহ রাসূলের মারিফাত ছিল একটু আলোচনা করব। আমার রাসূলের দরবারে দাইলামি শরীফ খুলুন, পেয়ে যাবেন। আমার রাসূলের দরবারে আমার রাসূল সাহাবাদের মাজমার মধ্যে বসে রয়েছে, সাহাবাদের মাজমার মধ্যে বসে রয়েছেন এক বদবী, একজন আরবি, জাহেল মূর্খ শিকারী, সে একটা গোসাপ শিকার করে রাসূলের সাহাবাদের সামনে এসেছে, রাসূলের সামনে এসেছে, রাসূল সাহাবাদের মাঝে রয়েছেন। তো ও সওয়ারি নিয়ে, সওয়ারির উপরে সওয়ার হয়ে রাসূলের সামনাসামনি এসে ওই শিকারী লোকটি জিজ্ঞাসা করছে সাহাবাদের, যে লোকটি আলোচনা করছেন, ওয়াজ করছেন, ওই লোকটি কে? সাহাবারা চিৎকার করে বললে উঠলেন, ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন দিন দুনিয়ার বাদশাহ, শাফিয়ে রোজ মাহশর, সাকি হাউজ কাউসার, নূরে মুজাসসাম, সাহিবুল জুদ ওয়াল করম, হাবিব তবিব লবীব, जनाब अहमद मुस्तफा, प्यारा नाम, मुबारक नाम मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার ভাই জানেরা, শোনা মাত্রই ওই শিকারী যে গোসাপ শিকার করেছে, গোসাপ বোঝে,
আরে গো হেডকেল আমরা যেটা বলি, গো হেডকেল না কি বলি তো, কি বলেন বলেন না, গো হেডকেল না, যাই হোক, ওই মানে হলুদ রঙের হয়, একটু মানে হলুদ, খুব মানে ডাইরেক্ট এইরকম হলুদ নয়, যাক ওই মানে কুমিরের মতো অনেকটা। তো ওই ওই গোসাপ নিয়ে এসে রসুলের দরবারে শোনামাত করে, রসুলের দরবারে গোসাপটা নিয়ে এসে মরে গেছে, দড়ি থেকে খুলে সামনে ফেলে বলছে, মোহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলছেন নবী, আপনি বলছেন রাসূল, আপনি যদি নবী হন এই গোসাপটাকে জিন্দা করে দেখান, গোসাপটাকে জিন্দা করে। আমার দয়াল নবী ওই সময় গোসাপের দিকে সম্বোধন করে বলেন, ইয়া দাব, এই গোসাপ, বলার সাথে সাথে লব্বাইক ওয়া সাদাইকা, লব্বাইক ওয়া সাদাইকা ইয়া যায়নামান ওয়াফা ইয়াউমাল কিয়ামা, হাজির হো, আমার ভাগ্য খুলে গিয়েছে কিয়ামতের দিনকে সুন্দরভাবে সাজানে ওয়ালা। সুবহানাল্লাহ, কিয়ামতের দিনটা বড় ভয়ানক হবে। ওই ভয়ানক দিনটাকে সুন্দরভাবে যিনি সাজাবেন, যার দ্বারাই সজ্জিত হবে, সেই হস্তি লব্বাইক ওয়া সাদাইকা ইয়া যায়নামান ওয়াফা ইয়াউমাল কিয়ামা। কত সুন্দর নাম দিল, আমি তো তাজ্জুব হয়ে গেছি। গোসাপ আমার নবীকে এমনই চিনেছে, কত সুন্দর নাম দিয়েছে, যে কিয়ামতের দিনটা যেটা ভয়ানক দিন, সমস্ত নবীরা নফসি নফসি করবে। মুসা নবী, ঈসা নবী, নূহ নবী 1,24,000 মতন করে 2,24,000 সমস্ত আম্বিয়ারা নফসি নফসি করবেন, আর আমার দয়াল নবী উম্মতি উম্মতি করবেন। সবাই ফৌজাদা সন্তুষ্ট থাকবে, আমার রাসূল ভয় পাবে, কথা বলে না। আমার রাসূলের জন্যই ওই কিয়ামতের মাঠটা সুন্দর হয়ে যাবে, বলুন কি সুন্দর লাকাব দিল, ইয়া যায়নামান ওয়াফা ইয়াউমাল কিয়ামা, কি সুন্দর নাম। যেই চোখটা খুলেছে, মুর্দা চোখ খুলতে পারে না, জিন্দা চোখ খুলে। তার মানে গোসাপকে যখন আমার নবী বলেছেন ইয়া নবীর ডাকার সাথে সাথে গোসাপ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেল, সুবহানাল্লাহ। তাকালো, আবার কথাও বললো, আমার ভাগ্য খুলে গেছে, হাজির হন, হাজির আছি কিয়ামতের দিনকে যিনি সুন্দর করনেওয়ালা, যিনি সুন্দর করবেন। শুনলেন আমার নবী বলছেন, ওরে দা মান তাবুদ, তুই কার ইবাদত করিস? তাকে বলছেন আমার নবী, গোসাপকে বলছেন, তুই কার ইবাদত করিস? ওই সময় গোসাপ বলেছিল, আনফিস সামাই আরশুহু, আমি ওই হস্তির ইবাদত বندگی করি যার আরশ নাকি আকাশে রয়েছে। সুন্দর কথা আমার ভাই, যার আরশ আকাশে রয়েছে। ওয়াফিল আরদি সুলতানুহু, আমি ওই হস্তির ইবাদত বندگی করি যার হুকুম নাকি জমিনে রয়েছে। যার আরশ আকাশে রয়েছে, ওই হস্তি, ওই সত্তার আমি ইবাদত করি, ওই সত্তার আমি ইবাদত করি যার হুকুম জমিনে রয়েছে, যার হুকুম জমিনে রয়েছে। অফিল বাহরে সাবিলুহু, আমি ওই সত্তার ইবাদত করি যার নাকি রাস্তা সমুদ্রে রয়েছে।
রাস্তা সমুদ্রে রয়েছে। অফিল জান্নাতি রহমাতুহু, আমি ওই সত্তার ইবাদত বندگی করি। অফিল জান্নাতি রহমাতুহু, আমি ওই সত্তার ইবাদত বندگی করি যার রহমত নাকি জান্নাতে রয়েছে। সুবহানাল্লাহ। অফিল নারি রিকাবুহু, আমি ওই সত্তার ইবাদত করি যার আযাব জাহান্নামে রয়েছে। এই কথাগুলো যখন শুনছে ওই শিকারীর মাথা ঘুরে যাওয়ার কথা কি কথা, যে আমি মেরে আনলাম, মেরে এনে সামনে রেখে বললাম জিন্দা করে দাও, জিন্দা হলো, আবার কথাও বলছে, তার ইবাদত বندگی করে সেটাও বলছে। বলুন সুবহানাল্লাহ। তো চমকে উঠেছে। আমার নবী এবার বলছেন মান আনা, আমি কে? কুরবান হয়ে যান আমার ভাইজান। খালি সুর শুনছেন আপনারা, খালি সুরই শুনেন, একটু আজ বোঝার চেষ্টা করেন। মান আনা, আমি কে? ওই সময় ওই গোসাব কি বলেছিল, তব কি বলেছিল, আনতা রাসূলু রাব্বিল আলামিন, আপনি হলেন রব্বুল আলামিনের রাসূল। আপনি তো রব্বুল আলামিনের রাসূল। রব সাক্ষ্য দিচ্ছে। এতটুকু বলেও ক্ষান্ত হয়নি। যদি আপনি আমি রসুলকে আল্লাহ রসুল বলে মানি, কেবলমাত্র মুমিন নয়, আমাদের এটাও মানতে হবে যে আমার নবী শেষ নবী। আমার নবীর পরে আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না, এটা মানতে হবে। কথা বুঝতে পারছেন? দেখুন, আকীদা দুরুস্ত করুন। অনেকে লিখেছে, গোলাপি ওয়াহাবিরা লিখেছে, যাদের মানে মধ্যে একটু ওয়াহাবিদের রং লেগেছে, তাদেরকে চিহ্নিত করে দিয়েছে আমার মুফতি আযম আলা হযরত মির্জা ফখরুদ্দীন কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। তারা তাদের কিতাবের মধ্যে লিখেছে যে আমার রাসূলের পরও নবী আসতে পারে। বলুন নাউযুবিল্লাহ। যদি রাসূলের পরে শেষ নবী আসেন, তাহলে আমার রাসূল রাসূলই থাকবে, রাসূলের শানে কোনো ঘাটতি হবে না, রাসূল এলেও আসতে পারে। খাতামান নবী তো আমার নবী, শেষ নবী তো, তারপরও নবী হতে পারে। এই আকীদা যদি কারো থাকে, ঈমান থাকবে, নবী আমার বলছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী পরে আর নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, হ্যাঁ ওয়ালাকিন খাতাম আছে না শেষ নবী কথা। আমার আল্লাহ বলেছেন আমার নবী শেষ নবী। দেখুন, ওই দাও এতটুকু বলে ক্ষান্ত হয় না। আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি রব্বুল আলামিনের নবী, এতটুকু বলে ক্ষান্ত হলো না। তারপরেই বলেছিল ওয়া খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী আসবে না, আপনি হলেন শেষ আখেরি নবী। সুবহানাল্লাহ। দাও জিন্দা হয়েছে, কথা বলেছে। ওই শিকারী আমার রাসূলের কদমে পড়ে বলছেন, সত্যি যে গোসাব মৃত্যুকে যিনি জিন্দা করে দিতে পারেন আল্লাহর উপরে, যে গোসাব কথা বলে, নবীকে গোসাব বলে, আমি আমার হাতটা লম্বা করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আগে তো মানতাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এখন মানছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমি হাতটা লম্বা করে দিলাম, আমাকে কলমা পড়িয়ে মুসলমান করে নেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুর্দাকে জিন্দা করলেন, কি করলেন? কথা বলে করেছেন। ওলির শান বললাম, নবীর শান বলবো না, এটা তো হতে পারে না। আমার রাসূলের দরবারে একজন মেয়ে, অন্য কবিলার মেয়ে, একটা খাটিয়া নিয়ে এসেছে।
তাতে একটা লাশ শোয়ানো রয়েছে। মসজিদে নাবাবির সামনে এনে খাটিয়াটা রেখে দিল। ওই খাটিয়ার আমি নাম দিয়েছি মার্সিডিজ বেঞ্চ, বিএমডব্লিউ, এগুলো গাড়ির নাম। তো সবচাইতে দামি গাড়ি ভাই, সবচাইতে দামি গাড়ি। ওই গাড়িতে আমাদের শুতে হবে কি হবে না? ওই গাড়ি আমাদের চড়তে হবে কি হবে না? কথা বলে। ওই গাড়িটা কোথায় রাখা আছে? মসজিদে, তাই না? নিজের দামি গাড়িটা মোটরসাইকেল অ্যাপাচি, আরো দামি দামি বুলেট, কত দামি দামি মোটরসাইকেল ধরে যে গাড়ি রয়েছে, খালি মুছছে, যত্ন করছে। একটু মজা হয়। মসজিদে যে গাড়িটা রয়েছে ওটা মুয়াজ্জিন মুছবে নাকি? ওটা ইমাম মুছবে, তাই তো? শোবে তুমি, ইমাম মুছবে, তাই তো? সব থেকে দামি গাড়ি। মা বাপ বলে বাবা গাড়িতে যখন উঠবে তুই দোয়া করে উঠবে। ছেলে ভুলে যায়। ও একটা ড্রাইভার, নিজে ড্রাইভার বা একজন ড্রাইভার থাকে, তাকে দোয়া করতে বলা হয়, ভুলে যায়। এখানে কটা ড্রাইভার থাকে? প্রথমে 4টে, তার সাথে আরো ড্রাইভার যোগ হবে। দোয়া সবাই পড়তে থাকে, কলমা পড়তে থাকে, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকে কি থাকে? ওই গাড়িটার একটু যত্ন নেবেন, বড় দামি গাড়ি গো, শুতে হবে। যতই মিনহাজ সিদ্দিকীর দামি গাড়ি থাকুক না কেন, ওই গাড়িটায় শুতে হবে। আল্লাহ যদি সমান, সবাই খাটিয়া একবার না কর সই, এটা আল্লাহ সমান। যেভাবে মারা যাক না কেন, জানাজার নামাজ পড়ার জন্য খাটিয়ায় শোয়ানো হয় না? নিয়ে যাওয়ার জন্য গোরস্থানে ওই খাটিয়া এনে রেখে হাউ মাউ হাউ মাউ করে থাকবে। কি বলছে? আমার নবী মেয়েটির কান্না শুনে থাকতে পারলেন না, মসজিদে নাবাবী থেকে নেমে পড়েছে। মেয়েটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমুক কাবিলার মেয়ে, আমি কাফের ছিলাম, মুসলমান হয়েছি বলে সবাই তানা দিচ্ছে। কাবিলার সরদাররা, কাবিলার লোকেরা বলছে, ওরে তুই মুসলমান হয়েছিস বলে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস বলে, এক আল্লাহকে মেনেছিস বলে, রাসূলকে আখির জামানার পয়গম্বর বলে মেনেছিস বলে তোর ছেলেটা মারা গেল। আমাদের লাত উজ্জা হুবুল মানাতের অভিশাপ লেগে গিয়েছে, তোর ছেলে মারা গেছে। এইরকম বলছে। আমার কলিজে ঝাঁঝরা ফেলে যাচ্ছে, আমার কলিজাটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে হুজুর, কিন্তু আমি পরোয়া করি না। কষ্ট হচ্ছে শুনে, কিন্তু আমি জানি আমার ঈমান যে আল্লাহর হুকুম হয়েছে বলেই আমার ছেলে হয়েছে। কারো অভিশাপ অভিশাপ মৌতের যখন ঘড়ি আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আমি জানি আল্লাহর হুকুম হয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমার ছেলে মারা গেছে, আল্লাহর হুকুম। হুজুর আমাকে আমার বিরুদ্ধে কথা বলছে, আমি সহ্য করতে পারছি না, তার উপরে আবার আপনার বিরুদ্ধে কথা বলে, আমার কলিজাটা ঝামেলা হয়ে যায়। একমাত্র অবলম্বন আমার উপার্জন, আমাদের পরিবার চলে, আমার সংসার চলে, ওই একমাত্র আমার ছেলে যা উপার্জন করে তার সেও মরে গেল, তবে আল্লাহর হুকুম মেনে নিয়েছে। কিন্তু আপনার বিরুদ্ধে কথা বলছে, আমার বিরুদ্ধে বলুক, আপনার বিরুদ্ধে কথা বলছে বলে আমার বড় কষ্ট হচ্ছে, সহ্য করতে পারি না, তাই ছেলেকে নিয়ে আপনার কাছে চলে এসেছি। আমার নবীর রহমত জোশ মেরে উঠল, বলুন না সুবহানাল্লাহ। তাই নাকি? আমার আল্লাহর বিরুদ্ধে কথা হচ্ছে, আমি মুস্তাফা, আমিও তো সহ্য করতে পারি না, বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, আমার দয়ার নবী মসজিদে নববী থেকে হনহন করে নেমে পড়লেন। হনহন করে নেমে পড়ে আমার দয়ার নবী ওই মুর্দা ছেলেটির পায়ের গোড়া গোলটা ধরে নাড়া দিয়ে বলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুই জিন্দা হয়ে যা। বলার সাথে সাথে ওই মুর্দা ছেলেটি আমার নবী যখন
আমার আল্লাহ আমার নবীকে পাওয়ার দিয়েছেন কি দেন? গোটা কুল কায়নাত আমার নবীর পাবে, নবীর আনুগত্য করেছে। হাজার হাজার গাছপালা, নাবাতাত, জামাতাত, হায়াওয়ানাত, গরু, ছাগল, মহিষ, সবাই সবাই নবীর হুকুম মেনেছে। কিন্তু আপনি আমি মানতে চাই না, আপনি আমি হুকুম মানি না। আর যারা মানে অন্য কোম্পানি, যারা হুকুম মানে তারা হুকুম মানে, কিন্তু যে হাস্তির হুকুম মানে সেই হাস্তির সাথে বেয়াদবি করে। ঠিক না কথা বল? নবীর হুকুম মানছে, নবীর সাথে বেয়াদবি করছে। বলে আল্লাহ নবী করেছেন তাই নবী, অত নবী নবী করার কি আছে? আল্লাহ নবী করেছেন তাই নবী, অত নবী 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 করে বলুন না নাউজুবিল্লাহ। আমার ভাই জানেরা, আমরা সুন্নি, আমরা সুন্নি না? ও ভাই আপনারা সুন্নি তো নাকি? আমরা সুন্নি, দাদা পীরের সিলসিলার মানুষ, আমরা খাঁটি সুন্নি আলহামদুলিল্লাহ। আমাদের নামাজ রোজায় কমই রয়েছে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়ি না, ছাড়বো না, যতক্ষণ শরীরে এক বিন্দু রক্ত থাকবে। আমার বাপের বিরুদ্ধে যদি কথা বলো সহ্য করে নেব, মায়ের বিরুদ্ধে যদি কথা বলো সহ্য করে নেব, আমার পীর মাশায়েখের বিরুদ্ধে যদি কথা বলো একটু জ্বালা ধরবে, কিন্তু সহ্য করে নেব, নিতেও পারি। কিন্তু আমার মুস্তাফার বিরুদ্ধে যদি কথা বলো, আমার রাসূলের বিরুদ্ধে যদি কথা বলো, শরীরে রক্ত যদি থাকে সাথী কেটে নেব। কথা বুঝতে পারছেন না? সুন্নিরা কেটে নেবে, এদের জজবা আছে। যারা নবীকে চিনে বুঝে নবীর মারিফাত হাসিল করে আমল করেছে, ওলির দরবারে গিয়ে নবীর মারিফাত হাসিল করে আমল করেছে, তাদের জজবা, তাদের রসুলের জন্য মার মিটনে ওয়ালা, তারা রসুলের জন্য জীবনও দিতে পারে, কিন্তু শুকনো নামাজই দেবে না। আমার ভাই জানেরা, বহু নামাজি রয়েছে, নামাজ পড়ে কিছু হলো, মসজিদে অ্যাটাক হয়েছে, নামাজি পালাচ্ছে। আমি আমার মুরব্বীদের মুখে শুনেছি, বহুদিন আগেকার কথা, যখন গন্ডগোল ছিল সেই সময় हालांकि मेरा ही अताअत करे, मेरा हबीब की अताअत ही मेरा अताअत है। बोलो सुभान अल्लाह। আমার হাবিবের অনুসরণই আল্লাহর অনুসরণ। আল্লাহ বলেন আমার হাবিব অনুসরণে আমি আল্লাহ, আমার অনুসরণ করুন সুবহান। আল্লাহ বলেন আমার হাবিব অনুসরণে আমি আল্লাহ, আমার অনুসরণ করুন সুবহান আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন আমার হুকুম, আমার হাবিবের হুকুম, আমি আল্লাহ, আমার হুকুম। ও আমার ভাই জানেরা, তার মানে এটা বুঝলেন নাকি আল্লাহ রাসূল এক? এটা বুঝলেন? নাউযুবিল্লাহ। খবরদার, আল্লাহ খালিক, নবী মাখলুক। আল্লাহ খালিক, নবী মাখলুক, এটা মাথায় রেখে চলতে হবে, তাহলে ইমানে খাতরা আছে। কিন্তু আল্লাহর পরে আমার নবী সবকিছু, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কে বাদ সবকিছু, আল্লাহর পরে সবকিছু। বাদ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুক্তাসার। তো আমার রাসূল মক্কার বাজারে, তো আমার রাসূল মক্কার বাজারে কেনাকাটা করতে গেছেন। শুনুন কুরবান ভাইয়া, কেনাকাটা করতে গেছেন। তো আম্মার বিন ইয়াসির আমার নবীকে দেখছেন, ও এত সুন্দর, আগুনের দিকে তাকিয়ে দেখছেন, কি সুন্দর আগুন। আমার নবী বেশি সুন্দর না ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর? ভাই সুবহানাল্লাহ। আমার নবী খুশি হবেন, জানা হলেও বলবেন। আমরা অনেক জানা দিয়ে শুনি, আমাদের উদ্দেশ্য এটা হওয়া উচিত, কি শুনছি কোরআন হাদিসের কথা জানা হলেও শুনতে হবে। সূরা ফাতিহা যদি প্রত্যেকদিন আপনি শোনেন, নেকি পাবেন কি পাবেন? আমাদের টার্গেট এটা হওয়া উচিত, আমরা যে এত কষ্ট করে জালসাটা দিলাম, আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন কবুল করেন, এটা আমাদের টার্গেট হওয়া উচিত। কি ভাই, ঠিক না? তো আমি যদি এখানে আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ কোরআন আয়াত তেলাওয়াত করি, জানা আয়াত যদি তেলাওয়াত করি, আমার আল্লাহ খুশি হবে। তো
তো আমাদের উচিত আল্লাহ রাসূল যাতে খুশি সেই কাজ করা। কি ভাই ঠিক না? জানা হলে ইউসুফ নবী সম্বন্ধে আমার রাসূল বলছেন আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম হলেন সাদা ফর্সা, আর আমার নবী বলছেন আমি হলাম গন্ধম রঙের, অর্থাৎ দুধে আলতা আমার নবীর রং ছিল। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সখীরা, জুলাইখার সখীরা সবাই তো জানে ইউসুফ নবীকে দেখে লেবু কাটতে গিয়ে কি কেটেছিল? আগুল কেটেছিল। আমার আম্মা জান, আমাদের সকলের মা, যাদের মা আছে তাদেরও মা, যাদের মা নেই তাদেরও মা। আম্মা জান আয়েশা সিদ্দিকা মুতাহহারা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, তিনি একসময় বলেছিলেন, ওরে জুলাইখার সখীরা, তোমরা ইউসুফ নবীকে দেখে তোমরা তোমাদের আঙুলকে কেটে ফেলেছিলে, তোমরা বুঝতে পারো নাই। তোমরা যদি আমার আকা আখরি নবী, শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি একবার তোমরা দেখে নিতে, আগুন নয় তোমরা তোমাদের কলিজাখানা কেটে ফেলতে। বুঝতে পারতে না কলিজা কাটা গেলে। আমার হাবিবকে যদি একবার তোমরা দেখো, আমার নবীকে আম্মার মেয়ে আছে দেখছি, এত সুন্দর চেহারা মুবারক না, এত নূর না। ইনি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া অন্য কেউ হতে পারেন না। বলুন সুবহানাল্লাহ। মুসলমান হলে মুক্তাসার করে ফেলবে। তো মুসলমান হওয়ার কারণে উনি একজনের কেনা গোলাম ছিলেন, এক কাফের সর্দারের কেনা গোলাম ছিলেন। তো অত্যাচার চালু হয়ে গেল, নির্মম অত্যাচার চালু হলো। আগে, এখন যদি আপনি শিশু শ্রমিক রাখেন, আপনি কিন্তু ভারতীয় আইন অনুযায়ী আপনি কিন্তু অপরাধী, দণ্ডনীয় অপরাধ আপনি করলেন। আপনি যদি আপনার লেবার কর্মচারীর সাথে যদি দুর্ব্যবহার করেন, তাকে যদি কষ্ট দেন, আপনাকে কিন্তু সরকার পানিশমেন্ট দেবে। এটা ক্রাইম। তো অজ্ঞতার যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে যদি মনিব তার কর্মচারীকে যদি মেরে ফেলে দিত, যতই অত্যাচার করুক না কেন, অপরাধ হলে গণ্য হতো না। সে মালিক, তার কেনা গোলাম, সে যা খুশি করতে পারে। मुनीब बोल जोरे अम्मर बिन यासिर तुझे मैंने खरीदा है, तेरा दिल मेरा है, तेरा धड़कन मेरा है, तेरा जिस्म मेरा है, तेरा तमाम जिस्म पर मेरा मिल्कियत है। दिल मैंने खरीदा है और धड़कता है मुस्तफा के लिए। দিলটার জিসিমটা সব তো আমার, তুই আমার কেনা গোলাম। দিল আমি কিনেছি, আর তোর দিলের কম্পনে মুস্তফা হয়। তোর কলিজা থেকে রাসূলের মুহাব্বত, আল্লাহর মুহাব্বত টেনে বার করব। তোকে মজা দেখাচ্ছি, তোর উপরে অত্যাচার শুরু হবে, তোর উপরে নির্মম অত্যাচার করব, তোর কলিজা থেকে আল্লাহ রাসূলের মুহাব্বত টেনে বার করব। আপনার আমার মতো মুমিন নাকি? আপনার আমার মতো নবীর গোলাম নাকি? না। ওই সময় আম্মার বিন ইয়াসির বলেছিলেন, ওরে আমার মুনিব, তুই আমাকে যতই কষ্ট দিস না কেন, যতই নির্মম অত্যাচার করিস না কেন, আমার কলিজা থেকে কোরআনের মুহাব্বত, আমার আল্লাহর মুহাব্বত, রাসূলের মুহাব্বত, ভালোবাসা কিছুতেই মেটাতে পারবি না। মেরে ফেল, আমার কলিজা থেকে আমার রাসূলকে কেড়ে নিতে পারবি না, আমার আল্লাহকে কেড়ে নিতে পারবি না। বলুন সুবহানাল্লাহ। নির্মম অত্যাচার চালু হলো, অত্যাচার করেই যাচ্ছে। তো মনিব ভাবলো না, এতে হবে না, আগুনেকে পোড়াবো। তো আগুন জ্বালানো হলো আংড়া
জ্বালানো হলো, আগুন জ্বালানো হয়েছে। ওরে আম্মার বিন ইয়াসির, তোকে পুড়িয়ে মারবো, তোকে জ্বালাবো। আম্মার বিন ইয়াসির বলে, ওরে আমার মনির, তুই যতই আমাকে পোড়াস না কেন, আমি তো রাসূলের মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে আমার অন্তরটা জ্বলে গিয়েছে, মুহাব্বতে রং লেগে গিয়েছে। তুই যতই আমাকে পোড়াস না কেন, আমাকে মেরে মেরে ফেলে দে, আমাকে পুড়িয়ে মেরে দে, কিন্তু আমার অন্তর থেকে আমার আল্লাহর মুহাব্বত, আমার রাসূলের মুহাব্বত, কোরআনের মুহাব্বত, দ্বীনের মুহাব্বত, আমার রাসূলের ভালোবাসা কিছুতেই কাটতে পারবি না। আগুনের উপরে ফেলে দেয়া হলো, বাধা দেননি, আগুনে পড়ে আছে। আগুনে পড়লে না শরীর, যার শরীরে কম্পন সৃষ্টি হয়, শরীরটা লাফায়, তো শরীরটা লাফাচ্ছে, সমস্ত শরীর পড়ে যাচ্ছে, গোস্ত জ্বলে যাচ্ছে, চর্বি গলে যাচ্ছে। আহ বলেন না, উফ বলেন না, আহ নয়, আহ বলেন না, উফ বলেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ, নবী নবী করতে থাকে, আল্লাহ আল্লাহ করতে থাকে। আল্লাহর নামটা নেবেন, একটু জিকির ফিকির করবেন, অন্তরে রাহাত পাবেন, চ্যানেল পাবেন, মুর্দা কাল জিন্দা হবে। আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহ আল্লাহ করছেন, মনেই পারবি না। প্রতিদিন জ্বালানো হয়, আল্লাহ খবর দিয়েছে। একদিন আমার রাসূল খবর পেয়েছে, উম্মতের কষ্ট আমার রাসূল তো সহ্য করতে পারেন না। আমার রাসূল এসে দেখছে আম্মার বিন ইয়াসির, ইয়াসিরের গোটা শরীর পুড়ে গেছে, ঘোরাচ্ছে। আমার নবী খবর নিতে এসেছে, নবীকে দেখার সাথে সাথে এতদিন আম্মার বিন ইয়াসির কাঁদেননি, চোখের পানি পড়েনি। যখন নবীকে দেখেছে, চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, চোখ দিয়ে দরদর দরদর করে পানি পড়ছে। আপনার ছেলে মারপিট করে এসেছে, তাকে কেউ মেরেছে, মা বোনেরা কানটা খাড়া করে শুনুন, মেরেছে আপনার ছেলেকে, মায়ের সামনে ছেলে এসে, বাচ্চা ছেলে এসে দাঁড়িয়ে রয়েছে, মুখটা ফুলিয়ে ধুলো মেখে আছে, কাদা মেখে আছে। মা ছেলেকে দেখে বলছে, বাবা কি হয়েছে বাবা, আমার বুকে আয় বাপ। বলে মা বুকে ছেলেকে জড়িয়ে নিল। যখনই বুকে জড়িয়ে নিয়েছে, মায়ের রহমতি ভালো, মানে বল যখন সে পেলো, বাচ্চা যখন পায়, চোখের পানি ধরে রাখতে পারে না। মা গো, আব্দুর রহমান আমাকে মারলো, দেখো লেগেছে, এটা তো হাত কেটে গেছে, খুলে গেছে। ছেলে মা যখন আদর করছে, তখন ছেলে কাঁদছে, বাবা কি মেরেছো তোমার, তুমি আমার বাপ, এত বড় সাহস। ঠিক আছে আমি বকে দেবো, তোমাকে মারবে কেন, সস্তার ছেলে নাকি, আমার ছেলেকে মারা, ঠিক আছে আমি বকে দেবো, আমি ওকে খুব মারবো। যখন মা বুকে টানলো, তখন চোখে পানি, আর রহমতুল আলামিন তিনি বুকে টানেন, পানি আসবে, কথা বলে, আসবে কি আসবে না। আমার দয়াল নবীকে দেখার সাথে সাথে আম্মার বিন ইয়াসির ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন, আমার দয়াল নবীও কাঁদতে থাকেন। আম্মার বিন ইয়াসিরকে বলেন, ওরে আম্মার বিন ইয়াসির, আল্লাহর ভালোবাসা, আমার ভালোবাসা, দ্বীনের ভালোবাসা তোমার এই অবস্থা করে দিয়েছে। ওরে আম্মার বিন ইয়াসির, বড় কষ্ট হচ্ছে না? ওই সময় আম্মার বিন ইয়াসির বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর, না 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 না, পারে নাই, পারে নাই, এত কষ্ট দিয়েছে, গোটা শরীর পুড়িয়ে দিয়েছে, রক্ত সমস্ত শরীর পুড়ে গেছে, গোস্ত পুড়ে গিয়েছে, চর্বি গলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তর থেকে আপনার ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, রাসূলের প্রেম ভালোবাসা মেটাতে পারে না। আপনি আমাকে আদর করে দেন না, আপনার দস্তে মুবারক দিয়ে, মুবারক হাত, রহমাতুল আলামিনের মুবারক হাত, রহমতি হাত
আম্মার বিন ইয়াসিরের শরীর হাত বোলাতে থাকেন আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন আর এত কান্না করেন আমার শরীর মোবারক আমার সুরপাকের দাড়ি মোবারক সিনা মোবারক ভিজে যায় আমার নবী কাঁদতে থাকেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন শরীর হাত বুলিয়ে দিতে থাকেন এমন সময় আম্মার বিন ইয়াসির বলেন ইয়া সাল্লাল্লাহু ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে ছুঁয়ে দিয়েছেন আপনি আমাকে আদর করেছেন বলে আমার সমস্ত জ্বালা যন্ত্রণা মলিন হয়ে গিয়েছে রহমাতুল আলামিনের আদর পেয়েছি আমার সব কষ্ট মলিন হয়ে গিয়েছে বলুন সুবহানাল্লাহ আমার ভাই জানেরা নবী আদর করলে মলিন হবে না কথা বলে কিয়ামতের ময়দানে নবীর যদি আদর পেয়ে যেতে পারি আল্লাহ যদি নসিব করেন কিসমত চমকে যাবে জাহান্নামের আগুনের মজা নেই আমাদের পোড়াতে পারবে নবীর যদি ভালোবাসা আমরা একটু পেয়ে যাই ঠিক না এই কথা বলে ইনশাআল্লাহ পাবো প্রতিদিন পড়ানো হয় প্রতিদিন জ্বালানো হয় আর একদিন আমার দয়া নবী এসেছেন দেখছেন অবস্থা খুবই খারাপ মারা যাবে আমার নবী এসে বলছেন আম্মার বিন ইয়াসির হুজুর আমার ঈমানকে নাড়াতে পারে নাই আমার ঈমান সালামত রয়েছে হুজুর এত অত্যাচার করে প্রতিদিন আমাকে জ্বালানো হয় কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অন্তর থেকে আল্লাহর ভালোবাসা আপনার ভালোবাসা কোরআনের ভালোবাসা মেটাতে পারে না জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী দেখছেন গোলামের হালাত খুবই খারাপ আমার রাসূলের রহমত জোশ মেরে উঠল আয় আম্মার বিন ইয়াসির হুজুর বলেন এই তোমাকে কোন আগুনে পোড়ানো হয় আমাকে নিয়ে চলো তো আমি দেখতে চাই আমার নবী বলছেন তোমাকে কোন আগুনটাই পোড়ানো হয় প্রতিদিন যে জ্বালানো হয় আগুনটার কাছে আমাকে নিয়ে চলো হুজুর আজকেও পোড়ানো হবে কিছুক্ষণ পরেই পোড়ানো হবে তো আগুনটা কোথায় আমাকে নিয়ে চলো আমার নবী আগুনের কাছে এলেন গানটা খাড়া করে শুনুন আপনার খালি সুর তাল যার সুর ভালো তাল ভালো সেই বড় বক্তা সে হাদিস কোরআন বলুক আর না বলুক তার ক্যারেক্টার ভালো হোক আর না হোক গলা আছে তো লেবাস ভালো চাকচিক্য দেখে মাথার টুপি দেখে গোল জামা দেখে জুব্বা কুব্বা পাগড়ি দেখে আমরা দিওয়ানা তার আমলটা কেমন আমরা জানতে চাই না কার ওয়াজ শুনবেন আর কার শুনবেন না বসিয়াতে আল্লাহ হুজুর লিখে দিয়েছে দেখেন এই কথা বলে হ্যাঁ মেজলা হুজুর কিবলা লিখে দিয়েছেন শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লিখেছেন আল কাউলুল জামিল কিতাবের মধ্যে আইয়াকুন আলিমান তাকে আলেম হতে হবে ওয়া মুহাদ্দিসান ওয়া মুফসিরান ওয়া বালিগান ওয়া ওয়ারা তাকে মুহাদ্দিস হতে হবে মুফাসসির হতে হবে সাবালক হতে হবে খৌফ ইলাহি যেন তার মধ্যে থাকে তার মানে তাকে আল্লাহ ওয়ালা হতে সবাই তো সেই রকম নয় কিন্তু কেউ অনেকের চেষ্টায় আছে আমি কি ওই শর্তের মধ্যে পড়বো না আমিও পড়বো কিন্তু আমি চেষ্টা করছি আল্লাহ যেন বড় করে বড় মুহাদ্দিস করে তো ভালো কাজের দিকে চেষ্টা করছি আল্লাহ যেন তৌফিক দেন বলুন আল্লাহ আর যদি চেষ্টা না করি আমার পয়সা হলেই হলো আমার ক্যারেক্টার যেমনই থাকবো আমি বদলাবো না যেমনকার তেমনি থাকবো আমার দাওয়াত হচ্ছে তো আমার মোটা টাকা পেলেই হলো মোটা টাকা দিয়ে যাচ্ছে লোককে ভুল বুঝিয়ে দিচ্ছি খালি বলছি সব বাজে কথা মিথ্যা কথা গোটা আলেম সমাজ
আলেম বলবো না, এসব চুটকে মোল্লা মৌলবীদের জন্য ওটা আলেমদের বদনাম। একটু বুঝে শুনে কাজ করে দেখবেন দিন আছে কিনা, বা দিনের মধ্যে সে লেগে আছে কিনা, চেহারা বলে দেবে, তাসির হবে তার আওয়াজ শুনে। সে যে আল্লাহ ওয়ালার দিকে থাকে, আল্লাহ ওয়ালা হতে চাইবে, তার ওয়াজে তাসির হবে, তার কথাবার্তা শুনতে ভালো লাগবে। এইরকম বক্তা দাওয়াত করবেন, উলিদের সাথে নিসবাত মুনাসিবাত তাল্লুক রয়েছে, এইরকম বক্তা দাওয়াত করবেন। তো ভাই আমার বসিয়াকে আল্লামা হুজুরের কিতাবগুলি পড়বেন, দাদা হুজুর পীর কেবলার খলিফাদের কিতাবগুলি পড়বেন, মুফতি আজম আলা আজমিল্লাহ হুজুরের কিতাব খুলে খুলে একটু পড়বেন। আমার নবী বলছেন কোথায় পড়ানো হয় আমাকে নিয়ে চলো তো দেখি, এখন আগুনে তোমাকে পড়ানো হয়। বুঝে গিয়েছিল আমার মেরা বাদ বন গিয়া হ্যাঁ, বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল আলামিন যখন খোঁজে নিলেন যে কোন আগুনটাই পড়ানো হয়, নিয়ে চলো, বুঝে নিয়েছেন এবার কিছু একটা আমার হবে, খবর করেছি আল্লাহ জাযা দেবেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবী আগুনের কাছে এসে বলেন, আগুনের দিকে আঙুলটা লম্বা করে বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার বিন ইয়াসির কামা কুনতে ইব্রাহিম খলিলিল্লাহ। ওরে আগুন তুই ঠান্ডা হয়ে যা, আমার গোলাম আমার গোলাম আমার আম্মার বিন ইয়াসিরের জন্য তুই ঠান্ডা হয়ে যা। আমি নবী হুকুম করছি, আগুন তুই শীতল হয়ে যা, বলুন সুবহানাল্লাহ। যেমন নাকি শীতল তুই হয়ে গিয়েছিলিস আমার দাদা জান ইব্রাহিম খলিলুল্লাহর জন্য, বলুন সুবহানাল্লাহ। আগুন বুঝেছে जो हुक्म मुस्तफा का है वही हुक्म अल्लाह का है, बोलो सुबहानअल्लाह। আপনি আর বুঝতে চাই না, আমার নবী হুকুম করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ কার দিওয়ানা? আল্লাহর দিওয়ানা। তাই তো আল্লাহ লাকাব দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম সালাম আল্লাহ, ইব্রাহিম সালামের বন্ধু আল্লাহ। খলিলুল্লাহ অরিজিনাল অর্থ বুঝুন, খলিলুল্লাহ মানে ইব্রাহিম সালামের বন্ধু আল্লাহ, আর হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। পার্থক্য আছে না? পার্থক্য আছে তো ভাই। খলিলুল্লাহ ইব্রাহিম সালাম আল্লাহর দিওয়ানা, আমার নবী আল্লাহ তো দিওয়ানা বটে। আল্লাহ বলছে তুমি আমার হাবিব, আমি তোমার দিওয়ানা, বলুন সুবহানাল্লাহ। তুমি আমার বন্ধু। ইব্রাহিম নবী বলেন আল্লাহ আপনি আমার বন্ধু, আমার আল্লাহ বলেন মুস্তাফা তুমি আমার বন্ধু, বলুন সুবহানাল্লাহ। তুমি আমার বন্ধু। ও আমার ভাই জানেরা, ইব্রাহিম সালামকে আল্লাহ অর্ডার করে, ওরে তুমি তুমি আমি তোমার বন্ধু, তাই নাকি? তুমি আমাকে বন্ধু বলেছো, তাহলে দেখি বন্ধুত্ব অটুট বন্ধনটা একটু পরীক্ষা করি, টেস্ট করি। নমরুদের বলে মাওলা তুমি যাতে রাজি আমি তাতে রাজি, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর তামাম আম্বিয়ারা বলেছেন আমি যাতে রাজি আমরা তাতে রাজি। আমার নবীর বেলায় আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার আম্বিয়ারা তোমরা বলো আল্লাহ যাতে রাজি তোমরা তাতে রাজি, আমি আল্লাহ বলি আমার মুস্তাফা যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আমাকে একটু বলতে হয়, একটু ছোট করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমার আল্লাহ আমার জন্য কিন্তু কিবলা পরিবর্তন করেছে। নবী মনে মনে আল্লাহকে বলেছে কিবলা পরিবর্তনে অনেক বড় ঘটনা, আপিল করেছেন মনে মনে,
अल्लाह बोलेছেন ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা আন করিম मैं आपके लिए किबला बदल दूंगा और आप राजी हो जाएंगे অতি সত্য আমি আপনার জন্য কিবলা পরিবর্তন করে দেব আর আপনি রাজি হয়ে একটু পর আমি সালাম করলাম আমি আপনাদের কাছ থেকে সত্যি বলছি ছেড়ে দিতে আমার মন চাইছে এত সুন্দরভাবে শুনছি আমার শরীর দিচ্ছে না প্রচন্ড তবু অনেক আরাম আছে আমার মুস্তাফার জিকির করলে আমার শরীর অনেক ভালো দিবে আমি জানতাম আমার হাবিবের জিকির हर दर्द का दवा है हर मरीज का शफा है मेरा नबी का नाम हर दर्द का दवा है हर मरीज का शफा है हमारा नबी शम्सुद दुहा है बदरुद दुजा है नूरुल खुदा है हमारा नबी का तारीफ करने वाला खुद खुदा है बोलो सुभान अल्लाह और नबीर नाम प्रत्येक वस्तु तार शाखा বলবো আল্লাহ নবীর জন্য কিবলা পরিবর্তন করেছিলেন ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা অতি সত্তর আমি কিবলা পরিবর্তন করে দিয়ে আমি রাজি করে দেব তারদাহা মানে আমার হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি এই তারদাহার ব্যাখ্যাটা শুনুন নবীর সামনে বুঝে ফেললেন অনেকটা আদম নবী কি খেয়েছিলেন আল্লাহ কি বলেন জমিনে চলে আদম নবী বলেছিলেন যাব না বলেছিলেন বলেননি আল্লাহ বলতে পারেন নাকি আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি আদম জমিনে যাও গম খেয়েছো বলো তুমি যাতে রাজি আমি তাতে রাজি এই নূহ তোমার বেটা কেনানকে গার করে দেব ডুবিয়ে দেব বলো তুমি যাতে রাজি আমি তাতে রাজি এই ইউনুস মাছের পেটে যাও নির্দিষ্ট সময়ে বার করব বলো তুমি যাতে রাজি আমি তাতে রাজি এই ইউসুফ জুলাইখা বদনাম করবে জেলে যেতে হবে বলো তুমি যাতে রাজি আমি তাতে রাজি ইয়াকুব ছেলের জুদাইতে চোখে দৃষ্টি নিয়ে নেব বলো তুমি যাতে আমি তাতে রাজি আয়ুব কুষ্ঠ রোগ হবে সবর করবে বলো তুমি যাতে রাজি আমি তাতে রাজি আয় মুসা 40 দিন নির্দিষ্ট জায়গায় গিয়ে থাকো বলো তুমি যাতে রাজি আমি তাতে রাজি আয় ইব্রাহিম নমরুদের আগুনে ঝাঁপ দাও বলো তুমি যাতে রাজি আমি তাতে রাজি ইসমাইল গলায় ছুরি চালানো হবে সবর করবে বলো তুমি যাতে রাজি আমি তাতে রাজি যত আম্বিয়ারা এসেছেন সকলেই বলেছেন বলো তুমি যাতে রাজি আমরা তাতে রাজি আমার ভাই জানেরা যখন কিবলা পরিবর্তনের পালালো আমাদের রাসূলের যখন পালালো আমার হাবিব আমার আকা আমার হাবিব আমার হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি আল্লাহর হাবিব আমার নবী আমাদের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আকা আল্লাহর আকা আমার ভাইরা সমস্ত নবীরা বলেছে আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি আমার নবী বলে আল্লাহ বলেছেন হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি নবী তার দিওয়ানা তার আশিকের জন্য মনকে ঠান্ডা করে দিয়েছে আগুনকে হুকুম করলেন আগুন কি ঠান্ডা হয়ে যায় আগুন বুঝেছে একবার হুকুম হয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহ হুকুম করেছিলেন এবার মুস্তাফা হুকুম করছেন তার মানে মুস্তাফার হুকুম আমার আল্লাহরই হুকুম বলুন সুবহানাল্লাহ আগুন বুঝলো আপনি আমি বুঝতে চাইলাম আগুন ঠান্ডা হয়ে গেছে নবী চলে গেছেন আমার রাসূল মনিব এসে বলছে আজকে তোকে শেষ করে দেব অনেক হয়েছে আর রাখবো না তোকে আজকে মেরেই ফেলবো হাসছেন মাথা খারাপ হয়ে গেল না বলে বুঝতে পারবি তুই দাঁড়া আমার মাথা খারাপ হয়েছে না তোর মাথা খারাপ হয়েছে একটু পরেই বুঝতে পারবি বলো সুবহানাল্লাহ মাথাটা কার খারাপ হয়েছে
আগুনের তীব্রতা বাড়া, আগুনে ইন্ধনটা বেশি করে দে, বেশি করে। মাথা গেছে রে, পুড়িয়ে পুড়িয়ে তো যা করেছি করেছি, ওর ব্রেনটাও গেছে। বলছে আগুন বাড়াতে বলে, দাঁড়া ঠিক আছে। আগুন বাড়ানো হলো, ফেলা তো দূরের কথা, ফেলবে ধরা তো ধরতে হলো না, ছুটে গিয়ে আম্মার বাড়ি আসে, আগুনের মধ্যে শুয়ে পড়লেন, বলুন সুবহানাল্লাহ। শুয়ে পড়ে গড়াগড়ি খেতে থাকেন, ভোল্ট খেতে থাকেন, আগুনে হাত দেন, ভোল্ট খায়। উনি কি ব্যাপার হলো, আগুনে ভোল্ট খাচ্ছে, কি ব্যাপার? আগুনে ভোল্ট খাচ্ছে কি ব্যাপার, কিছু হয় না কেন? ওই সময় আম্মার বিন ইয়াসির বলেছিলেন, কার মাথা খারাপ হলো, আমার না তোর। তোর মাথা খারাপ এবার তো হয়ে গেছে, আগুনের মাজারে আমাকে পুড়িয়ে দেবে। ইব্রাহিম খলিলুল্লাহ জন্য আমার আল্লাহ আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, আর আমার রাসূল তার গোলাম আমার জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছেন। তুই যতই ইন্ধন দিস না কেন, যতই তীব্রভাবে আগুন জ্বালাস না কেন, আগুনের মাজার নেই, ক্ষমতা নেই আমাকে পুড়িয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। মাজার নেই, আমাকে পোড়াবে। পোড়াতে পেরেছে? আমার নবীর হুকুম আগুনও চলে, সব জায়গায় চলে। আগুন বুঝেছে নবীর হুকুমই আল্লাহর হুকুম, আগুন মেনেছে। পরবর্তীতে আম্মার বিন ইয়াসির যখন মদিনা শরীফে এলেন, আগুন নিয়ে খেলা করছেন, আগুনের কয়লানি ছুটছে, পেছনে কলে কি করছেন, ছুটছে। সব ছেলেরা বলছে, বাচ্চা ছেলেরা, এই জাদুকর এসেছে, জাদুকর এসেছে। কি জাদুকর? মানে একটা জাদুকর এসেছে, সে আগুন নিয়ে খেলা করে, কিছু হয় না। সাহাবারা রুটি তৈরি করেন তন্দুরে, ওই রুটির আগুন কয়লা নিয়ে খেলা করেন, কিছু হয় না। সবাই বলে ভালো জাদুকর এসেছে। ও চাচা, ও ভাই, ও নবীর সাহাবা, তুমি জাদু শিখেছো? এটা তোমার জাদু? আম্মার বিন ইয়াসির বলেন, এটা জাদু নয়, আমার জাদু নয়, এটা আমার মুস্তাফার জাদু। বলুন সুবহানাল্লাহ। আগুনের মাজার নেই, তা কিয়ামত পর্যন্ত আমাকে পুড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। এখানে জাদু বলতে আমি কি বোঝাতে চাইলাম? জাদুকর নবীকে বোঝাতে চাইলাম? ভুল বুঝবেন না, এখন সব ভেঙে দিতে হচ্ছে, কি সব বানা। এ আমার কামাল নয়, আমার মুস্তাফার কামাল। আগুন বুঝেছে, আপনি আমি বুঝলাম। আমার নবীর নাম প্রত্যেক অসুস্থতার সাফা বলেছি না, শুনুন, একটু পরীক্ষা করে নেবেন। আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রহমাতুল্লাহ লেখা আল আদাবুল মুফরাদ কিতাব খুঁজবেন, পেয়ে যাবেন। আল আদাবুল মুফরাদ, তাতে তিনি একটা অধ্যায় বেঁধেছেন। ওই কিতাবের মধ্যে যদি কারো প্যারালাইসিস হয়, শুনুন আমার ভাই জানেরা, কানটা খাড়া করে শুনুন, খুব দামি কথা বলছি, আপনাদের উপকারে আছে। আল্লাহ আমাদের মা বাপ বন্ধুদের হায়াত কিসমত দারাজ করে দেন, শরীর সুস্থ রাখেন। তিনি লিখেছেন, যদি কারো প্যারালাইসিস হয়, পাও শূন হয়ে যায়, যদি পা যদি শুয়ে যায়, শূন হয়ে যায়, মানে এখনকার ভাষায় প্যারালাইসিস হয়ে যায়। যদি কারো প্যারালাইসিস হয়ে যায়, সে কি করবে? তিনি ট্রিটমেন্ট শেখাচ্ছেন কে? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, কিতাবের নাম আল আদাবুল মুফরাদ বা আদাবুল মুফরাদ। কি ট্রিটমেন্ট? আব্দুল্লাহ বিন উমরের প্যারালাইসিস হয়েছে, বহু তাবিবের কাছে গেছেন, বহু ডাক্তারের কাছে গেছেন, প্যারালাইসিস রোগ ভালো হতে চায় না, ভালো হচ্ছে না। একজন বলছেন, উযকুর আহাব্বান নাস ইলাইক, এই আম্মা, এই আব্দুল্লাহ বিন উমর, তুমি সবচাইতে যাকে বেশি ভালোবাসো তাকে একটু স্মরণ করো তো দেখি, সবচাইতে কাকে বেশি ভালোবাসো? উযকুর আহাব্বান নাস ইলাইক, মানুষের মধ্যে সবচেয়ে বেশি যাকে ভালোবাসো তার নামটা তুমি নাও। ওই সময় আব্দুল্লাহ বিন উমর চিৎকার করে বলে উঠলেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। আমার নবীর নাম নেওয়ার সাথে সাথে, আমার নবীর নাম নেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ বিন উমরের প্যারালাইসিস রোগটাকে আমার আল্লাহ ভালো করে দিলেন। বলুন
বলুন না সুবহানাল্লাহ। যদি মোহাব্বত থাকে আজমালে না। ভাই আমার নবীর তাবেদারি করুন, বুঝে করুন। আল্লাহ যাওয়ার তুমি আসার তৌফিক ইনায়াত করে। ইনশাআল্লাহ আলোচনা হবে। আসুন নবীর উপরে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পেশ করে নিই। ইয়া নবী সালাম আপনার নাম কোরআনের পাতায়, আপনার নাম হাদিসের পাতায়, আপনার নাম আরশে মুআল্লায়, আপনার নাম মুমিনের মরণকালে নবী আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এটুকুই আমাদের